এই রমজান মাস কেন দামি হলো? এই রমজান মাসটার এত গুরুত্ব কেন বেড়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম একজন নবী প্রেরণ করেছেন, তার নাম কি? সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, কিন্তু সমস্ত নবী রাসূলের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দামি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন। কেমনে বানালেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোনো নবীকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব কুরআন তাদের উপর নাজিল করেন নাই। আর আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ এমন একটা কিতাব আখিরি জামানার নবীর উপরে নাজিল করে দিলাম, যেই কিতাবটা জুলুমাত অর্থাৎ সমস্ত অন্ধকার যদি একত্রিত করা হয়, ইলান নূর শুধুমাত্র এই কিতাবের আলো যদি সেই অন্ধকারে ঢেলে দেওয়া হয়, একটা মাত্র আলো দিয়া সাইয়েদনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীর সমস্ত অন্ধকার আমি আল্লাহ দূর করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছিল, ওই জামানাটাকে আইয়ামে জাহিলিয়াতের জামানা বলা হয়। যেই জামানার ভিতরে নারীদের কোনো সম্মান ছিল না। কোনো বাবার যদি তার ঔরসে কন্যা সন্তান জন্ম নিত, সেই সন্তান জন্মে নেওয়ার পরে মেয়ে সন্তানের বাবা বলে নিজেকে পরিচয় দেওয়ার মতো তাদের মন মানসিকতা ছিল না। নিজ বাবা নিজ সন্তানকে গর্ত করে ওই গর্তের ভিতরে পুঁতে হত্যা করে ফেলতো। আর এই কোরআন দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নারীদেরকে আল্লাহ এত দামি করেছেন। আল্লাহর রাসূল বলেন, কোনো ব্যক্তির যদি 3টা কন্যা সন্তান হয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলাম, ওই 3 সন্তানের বাবা কন্যা সন্তানকে ইসলামের উপর অটুট রেখে সুন্দর পাত্রের কাছে, দিনদার পাত্রের কাছে পাত্রস্থ করার পরে ওই কন্যা সন্তানের বাবার ঘোষণা হলো, আমি নবীর পাশের জান্নাতে ওই কন্যা সন্তানের বাবার জান্নাত হবে। এই অন্ধকারটাকে আল্লাহ কোরআনের মাধ্যমে দূর করে দিলেন। আইয়ামে জাহিলিয়াতের যুগটা কেমন ছিল? একজনের মাল আরেকজন লুণ্ঠন করে খেয়ে ফেলতো। আইয়ামে জাহিলিয়াতের যুগটা কেমন ছিল? বাড়ি ছিল একজনের, থাকতো আরেকজনে। নিজের বাড়িতে নিজে থাকতে পারতো না, অন্যজন বসবাস করত। আইয়ামে জাহিলিয়াতের যুগটা কেমন ছিল? নিজের সম্পদ নিয়ে নিজে সেটাকে ভোগ করতে পারতো না, রাস্তায় আরেকজন লুণ্ঠন করে সেই সম্পদ আরেকজন খেয়ে ফেলতো। আইয়ামে জাহিলিয়াতের নিজের সম্পদ, নিজের কোনো কিছুই নিজে ব্যবহার করতে পারতো না। এই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর কোরআন নাজিল করার পরে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এই আইয়ামে জাহিলিয়াতের যুগটাই আমার সময়ে আবার এত দামি হয়েছে। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, সাহাবীদের জামানা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সোনালী জামানা, এর চাইতে সুন্দর জামানা কিয়ামতের আগে আর আমি আসার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আর হয় নাই, আর হয় নাই, আর হয় নাই। সুবহানাল্লাহ। যেই জামানাটা সব থেকে বেশি অন্ধকার ছিল, ওই জামানাটাকেই আবার কোরআনের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানাটাকে সোনালী যুগ বানায়া দিয়েছেন। এখন আসুন, খুব ভালো করে খেয়াল করতে হবে, খুব ভালো করে খেয়াল করবেন, রমজানের এত দাম কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী পাঠাইলেন,
তার মধ্যে একজন নবীর উপরে কোরআন নাজিল করেছেন না কয়জন? একজন নবীর উপরে কোরআন নাজিল হওয়ার কারণে ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেড়ে গেছে না কমে গেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই দামি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর কোরআন নাজিল করে তারে আরো দামি বানাইলেন। কেমন দামি বানাইলেন? আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন। আমি রব্বুল আলামিনের ভিতরে কোনো নুক্তা ওয়ালা হরফ নাই। আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের ভিতরে 12টা হরফ, আমার ভিতরে যেমন 12টা হরফ দিয়া এমন ভাবে আমি আমাদের বন্ধুত্বের পরিচয় দিলাম। আমি তারে কোরআন দিয়া আমি তারে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানায়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলামের ভিতরে বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি আল্লাহ কসম খায়া বলে দেই, পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আমাদের নবী পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অসংখ্য নবী প্রেরণ করেছেন। প্রত্যেক নবীর কাছে জিবরাইল ওহী নিয়ে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে, আল্লাহ আমি তোমারে দেখবই। আল্লাহ বলছেন, না মুসা, আমাকে দেখার মতো চোখ তোমাকে দেওয়া হয় নাই, তুমি আমাকে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইদিকে বাড়ানো যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একটু ঠেডা প্রকৃতির। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না আমি দেখবই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে তুর পর্বতে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পর্বতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ দিলেন। এই ঘটনা লম্বা করব না, কিন্তু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ দিলেন। তার আরশে আজিমে নিয়া, তার নিজের বাড়িতে নিয়া, নিজের বন্ধু যে কত বড় বন্ধু এটার পরিচয় দিয়া দিলেন। অর্থাৎ কোরআন দিয়া আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে দিলেন? আরো তিনি আগে দামি ছিলেন না এমন না, কোরআন দিয়া দামি ছিলেন, আরো দামি বানায়া দিলেন। কেমন দামি এটা আরো সহজে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আমাদেরকে দিয়েছেন। এই কোরআনটা তো আরশে আজিমে, এটা তো লম্বা কথা বলা যাবে না। আমরা যে কোরআন পড়ি, এই কোরআন পড়ার শুরুতেই আমরা পড়ি জালিকাল কিতাব। জালিকা অর্থ হলো ওই, আর হাজাল কিতাব এই। আমরা যখন কোরআনটা পড়ি জালিকাল কিতাব ওই কিতাব, তখন অর্থের সাথে আমার সাথে যে কোরআন আছে এটার সাথে মিলে না। আমার হাতের কোরআন যদি হয় তাহলে হবে হাজাল কিতাব, কিন্তু এখানে হাজাল কিতাব না হয়ে জালিকাল কিতাব কেন হলো? জালিকাল কিতাব দিয়া আল্লাহ আমার হাতে যে কিতাব আছে, যে কোরআন আছে, এটার কথা বলে নাই। আল্লাহ এই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, তার উপরে আল্লাহ যে সিদরাতুল মুনতাহা, তার উপরে যে আল্লাহ তার নিজের আরশে আজিম বানাইছেন, ওই আরশে আজিমের চতুর্পাশ দিয়া লাউহুন অর্থাৎ কাট লাগাইয়া মাহফুজ সংরক্ষণ করেছেন যে কিতাব, বিসমিল্লাহর বা থেকে নিয়া সূরা নাসের সিন পর্যন্ত জালিকাল কিতাব দিয়া আল্লাহ ওই কিতাব বুঝাইছেন। এই যে আমরা হাতে যে কিতাব পড়ি, কোরআন পড়ি, এই কিতাব নয়, বরঞ্চ এই কিতাবটা আল্লাহ তার আরশে আজিমের চতুর্পাশ দিয়ে লিপিবদ্ধ করে রেখেছেন। এই জন্যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজ থেকে 1500 বছর পূর্বে চলে গিয়েছেন, অদ্যাবধি পর্যন্ত কোরআনের একটা হরফ, একটা নুক্তা, একটা জবর, একটা জের, একটা পেশ কোনো কিছু পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কারণ এই কিতাব কোনো কোরআনে কোনো কাগজে লেখা কিতাব না, বরঞ্চ এই কিতাব আরশে আজিমে লেখা কিতাব, যেটা আল্লাহ নিজে তার আরশের চতুর্পাশ দিয়ে সংরক্ষণ করে রাখছেন। এখন এই কিতাবের দাম কেমন? রমজানের দাম বুঝাইতে গেলে একটু কোরআনের দামটা বুঝাইতে হবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এই কিতাবের দামটা কেমন দেখেন, আমরা অনেক দামি কাপড় পরি। এই দামি কাপড় যদি হাত থেকে পড়ে যায়, পরে যাওয়ার পরে ওই কাপড়ে আমরা অনেক সময় এমন হয় কাচতেছি, পরিষ্কার হয় না, কিন্তু তখন কি করি? পা দিয়া কাচা দেই।
পা দিয়া পাড়া দিয়ে যাতে ময়লাটা চলে যায়। কিন্তু কোরআনের সামান্য একটা কম দামা কাপড় দিয়া এটার গিলাপ বানাইলে ওটা যদি হাত থেকে পড়ে যায় সাথে সাথে কি করি? চুমু খাই। এবার দেখুন আমার আপনার ঘরের ভিতরে যে দামি কাঠ দিয়া খাট বানানো হয়েছে ওটার ভিতরে আমরা বুঝি পা খুলে রেখে তারপরে উঠি না পা নিয়েই খাটে উঠি? লক্ষ টাকার খাটের ভিতরে উঠতে পা লাগতে কোনো দ্বিধাবোধ হয় না, কিন্তু 300 টাকা দিয়ে একটা কোরআন রাখার জন্য রেহাল বানানো হয়েছে, ওই রেহালে যদি পা লাগে তাহলে সাথে সাথে মানুষ কি করে? চুমু খায়। কারণ ওই কোরআনের সাথে ওই কাঠ লাগার কারণে কাঠের দাম বেড়ে গেছে, কোরআনের সাথে ওই কাপড় লাগার কারণে কাপড়ের দাম বেড়ে গেছে। ঠিক তেমন আল্লাহ 12টা মাস দিয়া একটা বছর বানাইছেন। 12 মাসের প্রতিদিন আল্লাহ কোরআন নাজিল করেন নাই, প্রতি মাসে নাজিল করেন নাই। আল্লাহ 12 মাসের ভিতরে চয়েস করে মাহে রমাদানে কোরআন নাজিল কইরা রমজানের দাম 12 মাসের ভিতরে 11 মাসের যত মাস আছে সব থেকে দামি বানায়া দিচ্ছে। কোরআনের সাথে কাপড় লাগলে দাম বেড়ে যায়, কোরআনের সাথে কাঠ লাগলে দাম বেড়ে যায়, কোরআনের সাথে ঠিক তেমন মাস লাগলে মাসেরও দাম বেড়ে যায়। এখন আমি একটা প্রশ্ন করি, আপনারা দেখি উত্তর দিতে পারেন কিনা। রাতের দাম বেশি না দিনের দাম বেশি? রাতের দাম বেশি না দিনের দাম বেশি? অনেকেই বলেছে রাতের। যারা বলেছে রাতের দাম বেশি, হ্যাঁ রাতের দাম বেশি। কোনো মানুষ যদি সারা দিন তার মগজ দিয়া কাজ করে করতেই থাকে আর রাতের বেলায় যদি তার মগজটাকে রেস্ট না দেয় ওই মানুষটা পাগল হয়ে যাবে। অর্থাৎ কোনো মানুষ যদি তার জীবন পরিচালনা করতে চায় ওই রাতের আধারে মগজটাকে রেস্ট দিতে পারলেই ওই মানুষটা সুস্থ থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে দিনে না দিয়া রাতের দাম বেশি বুঝাইয়া দিলেন। আমি আল্লাহ নিয়ামত হিসাবে তোমাকে রাত দিয়েছি, তুমি সারাদিন কাজ করার পরে রাতের আধারে ঘুমাইলে ঘুম থেকে উঠার পরে দেখবা আগের দিন তুমি যে কাজগুলো করেছ সমস্ত ক্লান্তি তোমার শরীর থেকে দূর হয়ে গেছে, তুমি আবার সকাল থেকে সুন্দরভাবে পূর্বের মতো কাজ করতে পারতেছ। আল্লাহ রাতে কোরআন নাজিল কইরা রাতের দাম বাড়ায়া দিবেন। এই জন্য আল্লাহ বলেন লাইলাতুল কদর। আল্লাহ লাইলাতুল কদরে কোরআনটাকে নাজিল কইরা শুধু রমজান মাসকে দামি বানায় নেই, বরং লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল কইরা এই রাতটাকেও এত দামি বানায়া দিছে। কোনো মানুষ যদি এই একটি রাত্রে লাইলাতুল কদরে যদি ইবাদত করতে পারে, এক রাতে ইবাদত করলে আল্লাহ 1000 বছর ইবাদত করার সম পরিমাণ সওয়াব দান করে দেয়। তাহলে আল্লাহ রাতে কোরআন নাজিল করেছেন, এজন্য রাতের দাম বেড়ে গেছে। আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছেন, এই জন্য রমজান মাসের দাম বেড়ে গেছে। আল্লাহ কোরআনের সাথে কাঠের সম্পর্ক থাকার কারণে রেহালের দাম বেড়ে গেছে, কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক থাকার কারণে কাপড়ের দাম বেড়ে গেছে। এখন আমার আর আপনার সাথে আশরাফুল মাখলুকাত মানুষের সাথে যদি কোরআনের সম্পর্ক হয়ে যায় তাহলে মানুষের দাম বাড়বে না কমবে? কাঠের সাথে লাগলে যদি কাঠের দাম বেড়ে যায়, কাপড়ের সাথে লাগলে যদি কাপড়ের দাম বেড়ে যায়, রাতের সাথে লাগলে যদি রাতের দাম বেড়ে যায়, রমজান মাসের সাথে লাগলে যদি রমজান মাসের দাম বেড়ে যায়, ঠিক তেমন মানুষের সাথে যদি কোরআনের সম্পর্ক হয়ে যায় ওই মানুষটাও জমিনে দামি হয়ে যায়। কেমন দামি হয়ে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা সাধনা করার জন্যে আমি আল্লাহ তোমাদেরকে একটা মাস দিয়েছি, সেই মাসটা হলো সিয়াম সাধনার মাহে রমাদান। এই মাহে রমাদানে কি সাধনা করবা আর কি সাধনা করে কি অর্জন তুমি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই মানুষটা মাহে রমাদান পাইয়া সাধনা করে আমি আল্লাহ ওই মানুষটার তাকওয়া অর্জন করে আমি আল্লাহর নৈকট্য হাসিল করার তৌফিক দিয়া দে। পৃথিবীর জমিনের ভিতরে একটা মানুষের সবথেকে বড় পাওয়া কি?
পৃথিবীতে একটা মানুষের সব থেকে বড় পাওয়া কি? সে গাড়ি পেল, বাড়ি পেল, নারী পেল, সম্পদ পেল, সবই পেল, কিন্তু আল্লাহর সাথে তার সম্পর্ক নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, তাহলে ওই মানুষটার কি দুনিয়াতে কিছু পেল? অনেক টাকার মালিক হওয়ার পরেও দিলে শান্তি থাকে না। অনেক কিছু পাওয়ার পরেও মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। শান্তি তো ভাই তাকওয়ায়ে নফসের ভিতরে। এই মাহে রমাদান তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদেরকেই দেন নাই, এই মাহে রমাদান যুগে যুগে ছিল। এই মাহে রমাদান আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাহে রমাদান এর রোজা প্রতি মাসে 3 দিন পালন করত। আরবি মাসের 14, 15, 16 এই 3 দিনকে আইয়ামে জিম বলা হয়। এই 3 দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 শাওয়াল, শাওয়ালের 1 তারিখ এবং জিলহজ মাসের 10 তারিখ, বছরের এই 2 দিন ব্যতীত সারা বছরের প্রতিদিন রোজা রাখতেন। এভাবে নূহ, এভাবে ঈসা, মূসা, ইব্রাহিম, ইসহাক, ইউসুফ সমস্ত নবীদের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা দিয়েছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে সামনে রেখেই বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তী মানুষগুলোর উপরে আমি আল্লাহ যেভাবে মাহে রমাদান রোজা দিয়েছিলাম, ঠিক তোমাদের উপরেও আমি আল্লাহ তেমন তোমাদের উপরেও রোজাকে ফরজ করে দিলাম। এই রোজাটাকে তোমরা যদি সদরে গ্রহণ করো, রোজার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া অর্জনকারী বানায়া দেব। আর যেই মানুষগুলো তাকওয়া অর্জনকারী হয়ে যাবা, ওই মানুষগুলো মরতে দেরি আমি আল্লাহ জান্নাত দিতে দেরি করব না। এখন আসুন, রমজান পেয়ে আমাদের কি করণীয় আর কি বর্জনীয়? আসলে রমজানটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন দিয়েছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি যখন খলিফা, এই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের মতো উনি এলাকায় বের হইতেন। উনার জিম্মাদারিতে যে সমস্ত জনগণগুলো আছে এরা কি অবস্থায় আছে এটার খবর নেওয়ার জন্য। তো একদিন তিনি যাইতেছেন, যাওয়ার পথে দেখলেন জংলার পাশে এক ব্যক্তি বকরি চড়াইতেছে। এখন তারে বলতেছে, তোমার বকরি, আমার তো খুব পিপাসা লাগছে, আমার তো খুব ক্ষুধা লাগছে, তোমার বকরি থেকে একটু দুধ দহন করে আমাকে দাও। ওই ব্যক্তি বলতেছেন, আমি তো শুধুমাত্র রাখাল, এই বকরির মালিক তো আমি না, দুধ দেওয়ার ক্ষমতা শুধুমাত্র বকরির মালিকের আছে, আমার নাই। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি তোমার এই বকরিগুলোর মধ্যে থেকে একটা বকরি যদি আমার কাছে বিক্রি করে দাও, তুমি কিছু টাকাও পাবা আর আমি সেখান থেকে নিজের জরুরতও পূরণ করতে পারবো। তখন তিনি বলতেছেন, তুমি যদি বকরি দাও তাহলে তো আর কেউ দেখবে না। তখন বলতেছেন, হাজাল কিতাবুল্লাহ, আপনার কি ওই কিতাব সম্পর্কে ধারণা নাই যে কিতাব আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন? সেখানে তো বলে দেওয়া হয়েছে, কোন রাখালকে যদি তার মালিক বকরি নিয়ে পাঠায়, ওই রাখালের সেই মালিক যদিও না দেখে, প্রকৃতপক্ষে একজন মালিক আছে আল্লাহ, ওই আল্লাহ সব জায়গায় দেখে। আর যারা আল্লাহকে বিশ্বাস করে তারা লুকায়া বকরি বিক্রি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটাকেই বলা হয় তাকওয়া, যেটা বান্দার দিলে সব সময় ভয়ের কাজ করে। তাকওয়া, এটার আবিধানিক অর্থ হচ্ছে, তাকওয়ার শাব্দিক অর্থ হচ্ছে ভয়ভীতি। এটার আবিধানিক অর্থ হচ্ছে, তাকওয়া বলা হয়
আল্লাহকে ভয় করে বান্দা তার নিজেকে রাসূলের তরিকায় পরিচালিত করে নিজের পথ সুদর্শিত করে রাসূলের পথে চলে। এটার তাকওয়ার আবিধানিক অর্থ। এখন তাকওয়াটা অর্জন কিভাবে হবে? একজন রাখাল বকরির দুধ বিক্রি করতে সাহস পায় না আল্লাহর ভয়ে। আর আমার আপনার কাছে একজন যদি একটু আমানত দিয়া রাখে, সহজ ছোট্ট একটা উদাহরণ দিই, একজন আমার কাছে 10,000 টাকা রাখতে দিচ্ছে, এই কোনো এক প্রয়োজনে আরেকজন আমার কাছে তার প্রয়োজনে আমার কাছে 10,000 টাকা হাওলাত চাচ্ছে। এখন কি এই 10,000 টাকা আমি তারা দিতে পারবো? এটা তো আমার কাছে আছে, এটার মালিক আমি না, এটার মালিক যে, তার কাছ থেকে অনুমতি না নিয়ে আমি আরেকজনকে দিতে পারি না। এই ভয়টাকে নিজের দিলে রাখার নামই হচ্ছে তাকওয়া। এখন কেমন তাকওয়া অর্জনকারী আমরা? আমরা এমন তাকওয়া অর্জনকারী, আমরা এমন তাকওয়া অর্জনকারী, আমরা এমন তাকওয়া অর্জনকারী, মাহে রমাদান আসলে রোজাদাররা যেন ঠিক মতো ভালো খেতে না পারে এর জন্য সব কিছুর দাম বাড়ায় দেয়। সবজির দাম আগে আসে 20 টাকা, রমজান মাস আসলে 30 টাকা হয়ে যায়। যেটার দাম 20 টাকা আছে, এটা রমজান মাস আসলে কত টাকা হয়ে যায়? 30 টাকা হয়ে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলে, ও ব্যবসায়ীরা, তোমরা যারা ব্যবসা করো তোমরা তো 11 মাস লাভ করেছো, মাহে রমাদান আসলে মাহে রমাদানটাকে গুরুত্ব দিয়া মাহে রমাদানে লাভ কমাইয়া দিয়া রোজাদার যেন তার খাদ্য গ্রহণ করতে পারে, তোমার ব্যবসায় লাভ কমাইয়া তারা যেন ক্রয় করতে পারে, ক্রয় ক্ষমতার ভিতরে তোমার পুণ্যের দাম নিয়ে আসো। আর আমরা কি করি? মাহে রমাদান আসলে আমরা আগের থেকে টার্গেট করি যে মাহে রমাদানের ভিতরে বেগুনটাকে নামাবো, মাহে রমাদানের ভিতরে পেঁপেটারে নামাবো, মাহে রমাদানের ভিতরে আনারসটারে নামাবো। ভাই মাহে রমাদানে নামাবেন কেন? এটা কারো নিয়ত থাকে না মাহে রমাদানে নামাবো যাতে দাম কমে যায়, এটা না, মাহে রমাদানের ভিতরে দাম বেশি পাওয়া যাবে এর জন্য। এটাকে তাকওয়া বলে না। তাকওয়া বলা হয় এমন একটা বিষয়কে আমি আমার নিজের দ্বারা কোনো কাজ এমন না করা যে কাজের মাধ্যমে পৃথিবীর কোনো মুমিনাত আমার কাজের দ্বারা কষ্ট পায়। আমরা প্রত্যেকে যদি তাকওয়া অর্জনকারী হয়ে যাই, আমরা প্রত্যেকে যদি তাকওয়া অর্জনকারী হয়ে যাই, তাহলে কি দেখা যাবে? আমি আর আপনি এমন অবস্থায় পড়ে যাব, এমন অবস্থা আমার আপনার জন্য তৈরি হয়ে যাবে, আমি আর আপনার সকলের দ্বারা রমজান মাস আসলে একটা সদয়পূর্ণ এমন একটা অবস্থা তৈরি হবে যে আর দাম বাড়বে না, মানুষের কষ্টও হবে না। তবে এই তাকওয়া অর্জনকারী হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য 4টা পুরস্কার ঘোষণা করে দেয়। বান্দার জন্য কয়টা পুরস্কার ঘোষণা করে দেয়? কয়টা পুরস্কার? আমরা যে সমস্ত কাজ করি এই সমস্ত কাজের পিছনে আমাদের একটা উদ্দেশ্য থাকে, নাকি বলেন? উদ্দেশ্য থাকে না? একটা মানুষের প্রথম নম্বরের চাহিদা কি? বস্ত্র। 2 নম্বরের চাহিদা কি? তার খাদ্য। মানুষের কিন্তু 2 নম্বরের বড় একটা চাহিদা হচ্ছে খাদ্য। আর এই খাদ্যর দিকেই মানুষ খেয়াল করে, মানুষ কিন্তু তার উপার্জনকে সামনের দিকে বাড়াইতে যায়, মানুষ উপার্জন দিকে আগাইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা তাকওয়া অর্জনকারী হয়ে যাবা তোমাদের জন্য আমি আল্লাহ 4টা পুরস্কার ঘোষণা করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে কিসের মাস বলছেন? রমজান মাসকে কিসের মাস বলছেন? তাকওয়া অর্জনের মাস। কিসের মাস? সবাই বলেন কিসের মাস? তাকওয়া অর্জনের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে তাকওয়া অর্জনের মাস বলছেন। আর এই রমজান মাসে যারা তাকওয়া অর্জন করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 4টা পুরস্কার ঘোষণা করে দেয়। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ইউযিম লাহু আজরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যে বান্দাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলোর জীবনের পাপ মোচন করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই বান্দাগুলোর জীবনের পাপ মোচন করে দেয়। যারা তাকওয়া অর্জন করে তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ কি করে দেয়? এইখানেই কি ক্ষান্ত জীবনের গুনাহ মোচন করে দিয়ে? না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, শুধু জীবনের গুনাহ মোচন করে দিয়েই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত না, আমি তাদের জন্য মহাপুরস্কার ঘোষণা করে দিলাম। মহাপুরস্কার কি বলেন তো? মহাপুরস্কার কি? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাগুলো তাকওয়া অর্জনকারী, আল্লাহকে ভয় পায়, আল্লাহ ভীতু, ওই বান্দাদের সম্পর্কে আল্লাহ ঘোষণা দেয়া দেয়, ও বান্দারে তোমরা জানিয়া রাখো, তোমরা যারা আমি আল্লাহকে ভয় করেছিলা, তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো তো আমি জীবনে মাফ করে দিয়েছিলাম, আজকে কিয়ামতের ময়দানে তোমাদেরকে মহাপুরস্কার অর্থাৎ জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। এটা হলো 2 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার কি? মহা পুরস্কার কিয়ামতের ময়দানে আল্লাহ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখেন পরবর্তীতে বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দাগুলো আমি আল্লাহকে ভয় পায়, আমি আল্লাহর ভয়ে যাদের দিলের ভিতরে ঢুকে যায়, ওদের ভয় নাই, ওদের ভয় নাই, আমি আল্লাহ ওদের জীবন চলার রাস্তাটা, জীবন চলার রাস্তাটা আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে নিরাপদ বানায়া দেই। যদি কোনো মানুষের চলার রাস্তাটা আল্লাহ তার নিজের জিম্মাদারিতে নিরাপদ বানায়া দেয়, তার কোনো ভয় আছে? এখন আসুন, যেখানে বলতেছিলাম মানুষের 2 নাম্বারের বড় প্রয়োজন, বড় জরুরত হচ্ছে খাদ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দাগুলো তাকওয়া অর্জনকারী হয়ে যায়, আমি আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়া দেই, আমি আল্লাহ ওই বান্দার রিজিকের ফয়সালা কোথা থেকে করব, কিভাবে করব, ওই বান্দা নিজে কখনো চিন্তাও করতে পারে নাই তার রিজিকটা আমি কোন জায়গা থেকে তার সামনে কিভাবে পৌঁছায়া দেই। তার রিজিকটা কোথা থেকে আসবে, কিভাবে আসবে? সকালবেলা পাখি যখন তার বাসা থেকে বের হয়, ওই পাখিটা কি জানে সে কোন গাছের পেঁপে খাবে? সকালবেলা পাখিটা যখন বাসা থেকে বের হয়, সে যেমন জানে না কোন গাছের পেঁপে খেয়ে তার ক্ষুধা নিবারণ হবে, আল্লাহ কোনো এক গাছে কোনো এক ফলে তার রিজিকের ব্যবস্থা করে রাখছে, ঠিক তেমন আল্লাহ বলেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ বলে দিচ্ছি, রমজানে তাকওয়া অর্জনের মাসে তোমরা যদি তাকওয়া অর্জনকারী হয়ে যাইতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমার রিজিক কোথায় আছে তুমি জানো না, আমি আল্লাহ রিজিক তোমার সামনে পৌঁছায়া দেব। কি করবে? রমজান মাসে চাষ চলে পর্দা লাগাইয়া ভিতরে চা খাবে। এটাই তো তাকওয়ার প্রথম নমুনা, নাকি বলেন? হ্যাঁ, পর্দা লাগাইলে তো কেউ দেখবে না। হ্যাঁ, পানিতে ডুব দিয়া, পুকুরে ডুব দিয়া যদি পানি খায়, এটা তো আর কেউ দেখতেছে না। আর যদি মাছ কোনো কারণবশত দেখেও কাউকে বলতে পারবে না, সমস্যা তো নাই। কি বলেন? রাতের আধারে কেউ যদি কোনো কাজ করে, কেউ না দেখলেও দেখে কে? এটাকেই বলে তাকওয়া। কেউ না দেখলেও দেখতেছে আল্লাহ, যে কাজটা আমি করছি আল্লাহর ভয়ে যার তাকওয়ায় ঢুকে যায়, যার অন্তরে ঢুকে যায়, এটাকেই বলা হয় তাকওয়া। ও পর্দা লাগাইলেও চা খাইতে পারে না, পর্দা লাগাইলেও ও ওখানে বসে খাদ্য খেতে পারে না, পর্দা লাগাইলেও গোপনে খাবার খেতে পারে না, পর্দা লাগাইয়াও সে কোনো প্রকারের খাদ্য গ্রহণ করতে পারে না, পর্দা লাগাইয়া কোনো গুনার কাজ করতে পারে না, কারণ তার দিলে ভয় কার? যার দিলে আল্লাহর ভয় আছে, ও কখনো আল্লাহর ভয় থাকা অবস্থায় 10 টাকার চিনি 12 টাকায় বিক্রি করতে পারে? সম্ভব? কোন একটা মনিটরিং টিম দিয়া কি এই দেশের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব যদি প্রত্যেকটা মানুষের তাকওয়া অর্জন না হয়?
এখান থেকে চেয়ারম্যান সাহেব বলে দিল আজকের বাজারে 10 টাকার বেশি কেউ আলু বিক্রি করবে না। চেয়ারম্যান সাহেব কতক্ষণ পরে ওখান থেকে চলে গেল, যাওয়ার পরে 15 টাকা। চেয়ারম্যান সাহেবের দ্বারা কি সম্ভব বাজারে 10 টাকা আলু বিক্রি করানো? প্রত্যেকটা মানুষ যখন তাকওয়া অর্জনকারী হবে তখন আর কারো বলতে হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর সে কথাটাই আল্লাহ বলেন, বান্দা রমজান পাইছো, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। আর তাকওয়া অর্জন করলে আমি আল্লাহ তোমার জন্য চারটা পুরস্কার ঘোষণা করে দিই। কেমন 4টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার, আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো, পাপগুলো মোচন করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বারের পুরস্কার, আল্লাহ তারে মস্ত বড় মহা পুরস্কার দিবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চলার পথ নিরাপদ করে দিবেন। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের জিম্মাদারি নিয়ে নেবেন। আল্লাহ যদি রিজিকের জিম্মাদারি নেয় তাহলে ইফতারের সময় মারামারি করে ইফতার করতে হবে? আজকে আমাদের দেশে এমন ঘটনা কি ঘটে যে ইফতার নিয়েও মারামারি শুরু হয়, মসজিদে ঝগড়া লেগে যায়। কোন তাকওয়া অর্জনকারী ব্যক্তি ইফতার নিয়ে মারামারি করতে পারে? কোন তাকওয়া অর্জনকারী, যার দিলে তাকওয়া আছে, তাকওয়া অর্জনকারী কোন ব্যক্তি, এই যে কয়েকদিন আগে দেখলাম একটা কি বলে অনলাইনের কল্যাণে মানুষ নামাজে দাঁড়াইছে, মসজিদে জায়গা পায় নাই, বাহিরে দাঁড়াইছে, পুলিশ ওখান থেকে পিটাইয়া নামাজ থেকে উঠায়া দিছে। ওই পুলিশের দিলে যদি তাকওয়া থাকতো অন্তত পক্ষে ওই সময়টুকু পাহারা দিয়া নামাজের ব্যবস্থা করে দিত। কারণ বান্দা কার পায়ে সিজদা দেওয়ার জন্য লাগছে? কার পায়ে? এর থেকে বড় কাজ তো পৃথিবীর জমিনে হতে পারে না। এই জন্য প্রত্যেকটা মানুষের অন্তরে তাকওয়া অর্জন করা দরকার। আর তাকওয়া অর্জনকারীরা কখনো কেউ কাউকে কষ্ট দিতে পারে না। আর কষ্ট যখন কেউ কাউকে দিতে পারবে না তখন সমাজ এমনিতেই সুন্দর সোনালী হয়ে যাবে। যেটা বলেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেছেন ঠিক তেমন তাকওয়া অর্জনকারী মানুষগুলোর কারণে পৃথিবীর সমস্ত পৃথিবী সোনালী যুগে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের তাকওয়া অর্জন করার দরকার আছে। কথা বলেন, দরকার আছে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদান দিবেন, এই মাহে রমাদানের কিছু নির্দিষ্ট আমলও দিবেন, না দেন নাই? মাহে রমাদানের প্রথম রোজা, এই আমলটা না বললে চলবে না। তাকওয়া নিয়ে আগামী জুমায় কথা বলতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাদান দিবেন 11টা আমলকে সামনে রেখা। কয়টা আমলকে সামনে রেখা? 11টা আমলের মাধ্যমে বান্দা যেন তাকওয়া অর্জন করতে পারে। 11টা আমলের মাহে রমাদানের প্রথম নম্বরের আমল হলো রোজা রাখা। প্রথম নম্বরের আমল কি? রোজা রাখা। রোজার আরবি হচ্ছে সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে সাধনা। এখন সাধনা কাকে বলে? কেউ যদি কোনো কাজ থেকে কিছু সময় বিরত থাকে ওটার জন্য কি সে সাধনা করলো, নাকি বলেন? কথা বুঝতেছেন? সিয়াম অর্থ সাধনা। এখন সিয়ামের শাব্দিক অর্থ দিয়া যদি আমরা বিবেচনা করি, আর কোনো ব্যক্তি 2 ঘন্টা সময় খাবার না খেয়ে যদি বলে 2 ঘন্টা বিরত ছিলাম, আমার সিয়াম হয়ে গেছে, আমার সাধনা হয়ে গেছে, রোজা রেখে ফেলেছি, তা কি হবে? সব শব্দেরই শাব্দিক অর্থ দেওয়া হয় না, এখানে শাব্দিক অর্থ দেওয়া হবে না। সাধনাটা কিভাবে করতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত রাসূলের তরিকায় রোজা রেখে সাধনাকারীরাই পূর্ণাঙ্গ সিয়াম অর্থাৎ রোজা আদায়কারী। এটা হচ্ছে 1 নম্বরের আমল। রমজান পাইয়া কি করা? বলেন না কেন? রমজান পাইয়া রোজা রাখা 1 নম্বরের আমল হইল রমজান পাইয়া রোজা রাখা। 2 নম্বরের কাজ হলো তারাবির নামাজ পড়া। তারাবির নামাজ কি রমজান ব্যতীত অন্য কোন মাসে হয়? তার মানে কি বোঝা যায়? আল্লাহ রমজানের জন্যই তারাবি দিয়েছেন। বুঝেন নাই কথা আমার?
রমজান ব্যতীত যেহেতু অন্য কোনো সময় তারাবি হয় না, তার মানে এটা রমজানেরই আমল। অতএব রমজান পাইয়া রোজাদাররা রোজা রাখিয়া তারাবির সালাত আদায় করা, এটা রোজাদারের কয় নম্বর আমল? 2 নম্বর আমল। এখন রোজা রাইখা তারাবি না পড়ে ছেড়ে দেওয়া যাবে? সংক্ষেপ করছি, এগুলো বাড়ানো যাবে না, সংক্ষেপে শুধু বলছি। 3 নম্বর আমল হলো ইফতার করা। এখন আপনারা বলবেন, হুজুর রোজা রাখলে তো ইফতার করতেই হবে, এটা আবার আমল কিসের? না না না, আপনারা জানেন কি, ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার সামনে নিয়ে কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে দেরি, আল্লাহর ওই বান্দার দোয়া কবুল করতে দেরি হয় না। অতএব আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকে, দেখো সামনে খাবার আছে, আমার বান্দা খাবার খাচ্ছে না, আমার বান্দা আমার ভয়ে খাবার না রাখিয়া দোয়া করে, তুমি ফেরেশতা সাক্ষী থাকো, আমি আল্লাহ বান্দার দোয়ার কবুলিয়তের গ্যারান্টি দিয়ে দিলাম। অতএব রমজানের 3 নম্বরে ইবাদত কি? ইফতার করা। সবাই বলেন 3 নম্বরে ইবাদত কি? ইফতার করা। 4 নম্বর রমজানের ইবাদত হচ্ছে সেহরি খাওয়া। সেহরি না খায়া রোজা হয় না। কিন্তু সেহরি না খায়া, অনেক সময় অনেকে চিন্তা করে সেহরি আবার এটা না খেয়েও তো রোজা হবে না। সেহরি না খায়া, এটার মাসআলার বিধান এখন বলতে যাচ্ছি না, শুধুমাত্র বলতেছি রোজা রাখতে হইলে সেহরি খেতে হবে। সেহরি খেয়েই কি করতে হবে? রোজা রাখতে হবে। এটা হচ্ছে 4 নম্বর আমল। 5 নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ রমজানে কোরআন নাজিল করছেন। কেন নাজিল করছেন? রমজানের কয়দিন রমজান হয়? 30 দিন। কয়দিন? কোরআনের পারা কয়টা? আল্লাহ দেখেন কত সুন্দর কইরা ভাগ কইরা দিছে, বান্দা তোমার বেশি কইরা পড়তে হবে না, অন্তত পক্ষে প্রতিদিন 1 পারা কইরা কোরআন পইরা পুরা রমজানে তুমি 1 খতম কোরআন যদি পড়ো, আমি আল্লাহ তোমারে 70 খতমের সওয়াব দিয়ে দিব। তাহলে প্রতিদিন রমজানে কয় পারা করে অন্তত পক্ষে কোরআন তেলাওয়াত করা? 1 পারা করে কোরআন তেলাওয়াত করা। রমজানের 6 নম্বর ইবাদত হচ্ছে অন্যকে ইফতার করানো। 6 নম্বর ইবাদত হচ্ছে কি? এটার তো ফাজাইল বলতে গেলে সময় লেগে যাবে অনেক। অন্যকে ইফতার করানো, আমরা অন্যকে ইফতার করাবো তো দূরের কথা, বরং সে ইফতার নিয়ে মারামারি কইরা থালি বাটি ভাঙ্গা একজন আরেকজনের মাথা ফাটাইয়া এমন অবস্থা হয়, ইফতার না কইরা হসপিটালে যায় বসে থাকে। হ্যাঁ, অন্যকে ইফতার করায়া দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদের ভিতরে যদি কেউ আরেকজন উম্মতকে একটা খেজুর দিয়া অথবা 1 গ্লাস পানি দিয়ে ইফতার করায়, তার রোজা কবুল হইল কিনা এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু সে যে ইফতার করাইলো, ইফতার করানোর কারণে একটা কবুলিয়ত রোজার সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দিল। এখন কি ইফতারের সময় মারামারি করব, না আরেকজনের ইফতার করার জন্য সহযোগিতা করে দিব? কি করে দিব? একজন আসছে পরবর্তীতে মসজিদে ইফতার করার জন্য, আর ইফতারের ব্যবস্থা নাই, আমার প্লেটের ভিতরে ইফতার আছে, ওখান থেকে তারে ডাক দিয়ে বসাইয়া তারে সাথে করে নিয়ে ইফতার যদি করতে পারি, আমার রোজা কবুল হইল কিনা, কিন্তু তারে ইফতার করানোর কারণে একটা কবুলিয়ত রোজার সওয়াব আল্লাহ আমার আপনার আমলনামা দান করে দিবেন। 7 নাম্বার, সকল ধরনের অশ্লীলতা থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। এই রমজানে আল্লাহ তো শয়তানকে শিকলে আবদ্ধ করে দেয়। এখন আমরা এমন একটা অবস্থা আছে, রোজা রাইখা সময় কাটে না, মোবাইলের ভিতরে মুভি দেখি, নাটক দেখি, গান দেখি। রোজা কি শুধুমাত্র পেটের? আপনি সারাদিন খাইলেন না, এটা তো আপনার পেটের রোজা হইল। আপনার কি চোখের রোজা নাই? আপনার কি হাতের রোজা নাই? আপনার কি মুখের রোজা নাই? আপনার কি পায়ের রোজা নাই? হ্যাঁ, সবকিছুরই রোজা আছে। অতএব রমজান মাসে নিজেকে সমস্ত অশ্লীলতা থেকে বাঁচাইয়া রাখার নামই হচ্ছে পূর্ণাঙ্গভাবে রোজা রাখা। বুঝতে পারছেন? 7 নাম্বার কি? নিজেকে সকল প্রকার কি অশ্লীলতা অর্থাৎ খারাপ কাজ থেকে কি বিরত রাখা। 4 নাম্বার হচ্ছে দান সাদকাকে বাড়াইয়া দেওয়া। আপনি রমজান মাস ব্যতীত অন্য মাসে 1 টাকা দান করবেন, 1 টাকার সওয়াব পাবেন। রমজান মাসে আপনি যদি 1 টাকা দান করেন, ন্যূনতম 10 টাকা, 70 টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায়, আমি হিসাব করলাম না, 1 টাকার বিনিময়ে 1 কোটি টাকার সওয়াব দিয়ে দিলাম, আর দিল দেখা আল্লাহ দিতে পারে না?
রমজানে দান সদকা বাড়াইয়া দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই দান সদকার বিনিময়ে দ্বিগুণ 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 কইরা অনেক বেশি কইরা তার আমলের জাযা দান কইরা দেয়। আসুন 7 নম্বরে যাকাত দেওয়া, এটা সামনে 9 নম্বরে যাকাত দেওয়া, এটা সামনে যাকাতের আলোচনা আসবে। 10 নম্বরে শেষের 10-এ বেজুর সংখ্যা, অর্থাৎ শেষের যে 10 দিন থাকবে এই 10 দিনের বেজুর সংখ্যার ভিতরে জি শেষের 10 দিনে আমরা কি করব? ইতিকাফ, অর্থাৎ বেজুর সংখ্যায় আমরা লাইলাতুল কদরকে কি করব? তালাশ করব। আর সর্বশেষ হচ্ছে 11 নাম্বার, বলে শেষ করে দিচ্ছি, জানাজা আছে আমি জানতাম না, মাত্র শুনলাম, ইতিকাফ করা। 11 নম্বরে কি? ইতিকাফ করা। এই যে 11টা আমলের কথা বললাম, রমজান পাইয়া যারা এই 11টা আমল করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাকওয়া অর্জনকারী বান্দা বানায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জনকারী বান্দা হিসাবে কবুল করে নেক। সকলে বলুন আমিন।